পারবি না, তোর অত স্ট্রেংথ নেই। हैप्पी बर्थडे डियर सुदीपा, 100 पुत्रों का वरदान। না মর্নিং গাইস, আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি অ্যান্ড আজকে হচ্ছে আমার জন্মদিন। সো দেখতে দেখতে 23 বছরেরও হয়ে গেলাম। ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে যে আমি কীভাবে বার্থডেটা স্পেন্ড করলাম। বেশি কিছু হয় না, একদমই কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট নর্মালি ফ্যামিলি ফ্রেন্ড এইসবদেরকে নিয়ে আমি সেলিব্রেট করি। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। কি বলবো, ভেবেছিলাম যে ছুটি দেবে, ছুটি পাইনি, আমি ছুটি পাইনি গাইস। আমাকে আজকের দিনও সকাল 9টা, সকাল 8:30 উঠে ওকে কাজে বসে গেছি। এখন কাজ করব, দেখি হাফ ডে করার প্ল্যান আছে, বাট দেখি কি হয়। এই যে গ্রিন টি চলে এসছে গরম গরম। আজকে আর এটাকে ঠান্ডাটা দেবো না, তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে ব্রেকফাস্টে ছিল হেলদি ওটস, এতে সমস্ত রকম ফ্রুট আর নাট দিয়ে তৈরি। রেসিপিটা অলরেডি চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একটা লগ আউট করার কথা ছিল আর এখন বাজে হচ্ছে 2:30, মানে এটা আমার সঙ্গেই হয়, কি বলবো আর। এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ। আজকে রাতে মেনুতে ছিল বিরিয়ানি, আর এখানে দেখো চিকেন গুলো বেশ বড় বড় পিস করে কাটা হয়েছে। তো ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি টক দই, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলাটা আমি এখানে সানরাইজার ইউজ করছি। আর এখানে মাংসটা আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারো। চান টান করে চলে এসেছি, আর এটা বার্থডের আউটফিট। এর সঙ্গে একটা সাদা টপ খুঁজি, বাট খুঁজে পাচ্ছি না কাজের সময়। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, একটু ছাদে যাবো ছবি তুলতে। ছাদে চলে এসেছি, একটু করবো ফটোশ্যুট। মামা তো আস্তে আস্তে চলেই গেল, জানি না কতগুলো ফটো আসবে, বাট তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর ফুল লুকের যে টিউটোরিয়ালটা, যেটা মেকআপ লুকটা, সেটার একটা আমি অলরেডি ভিডিও আপলোড করব চ্যানেলে, তোমরা নিশ্চয়ই দেখে নিও। বোন জন্মদিন উপলক্ষে পাউরুটি চপ খাওয়াচ্ছ, কিছু তো খাওয়ালে ভাই। আর এখানে একটু রিল বানানোর চেষ্টা করছিলাম যাতে আমরাও এরকম ভাবে ভাইরাল হয়ে যেতে পারি। আর এই শীতকালে নিয়ে বেশ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাগছে। বার্থডে রিলেটেড অনেক কিছু ইনস্টাগ্রামে পোস্ট আছে, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটা ভিজিট করো। এই যে সেজে তো নিলাম, এই বিছানার অবস্থায় এটা এবার গোছাবো, গুছিয়ে এবার রান্না করতে যাবো আবার। ঘি আর সর্ষের তেল দিয়েছি, আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আর ঘিটা অ্যাড করবেন। এখানে গোটা গরম মশলা নিয়েছি, আমি একটুখানি থেতো করে নিয়েছি যাতে স্মেলটা বেশ ভালো আসে। এবার গ্যাসের ফ্লেম লো রাখবো আর এগুলোকে দিয়ে দেবো। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি অ্যাড করে নিয়েছি, করে এটাকে একটু নাড়বো। অ্যান্ড নাড়ার পর দেখো এবার আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজগুলোকে একদম মিহি করে কাটতে হবে, আর এখানে আমি সব কিছু ভালো করে নেড়ে নেবো। আর পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবেন। তো পেঁয়াজগুলো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ফ্লেমটা এখন একটু হাই করে দিয়েছি। আর দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার এক এক করে মাংসটা অ্যাড করব। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে 5 মিনিট ধরে কষাবো হাই ফ্লেমে। আর অনেকটা মাংস তো, নাড়তে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। গ্রেভিটা এক্সট্রা পড়ে আছে, একটুখানি জল দিয়ে অ্যাড করে নেবো। আর এতে আর কোনো এক্সট্রা জল দেবো না, কারণ চিকেন থেকে অলরেডি জল ছাড়বে। কাশ্মীরি মির্চ অ্যাড করে নেবো, কালারটা যাতে ভালো আসে। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম নরম করব না। আর পুরো গরম মশলা দিয়ে দেবো, আর এতে একটু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। আর এমনি মাংসটা রেডি হয়ে গেছে। তো এবার বিরিয়ানির প্রিপারেশন নেওয়া হবে। কফি চলে এসছে, এটা খেয়েও নিয়েছে আমাকে ছাড়া। আর এই যে সব কফি খাচ্ছে। খাবে তোমরা? এটা হচ্ছে আমার জন্মদিনের সেকেন্ড লুক। এটা আমার বার্থডে কেক, সো দাদা নিয়ে এসেছিল, আর এখানে ওয়েট করছি কেক কাটিং এর জন্য। খাবে ভাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি তাড়াতাড়ি গান করতে শেষ হয়ে না। হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপা। হ্যাপি বার্থডে টু ইউ। কতক্ষণ চলছে রে ভাই? প্রথম কাট 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 না রে, এখন তো বাজিও ফাটে না। यस तुम्हारी लंबी उम्र की निशानी। ভাই এটা বেশিক্ষণ হয়ে গেল না এটা? कोई नहीं, कोई बात नहीं। না 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 দাও দাও, ভিডিও আছে, তুই আছিস আগে, তাই ভাবলাম। বাচ্চাটা কি ভয় পাচ্ছে নাকি কেক খেতে? এনে 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 পারোকা। আমি খাবো না, আমি খাবো। ও তো তো আগে কি হ্যাঁ খালো খালো। তোর আজকের দিনে জন্মদিনটা হতে হলো। আমি সোমবারই জন্মে। ফুচকেটা এসে খালি কেঁদেই যাচ্ছে তখন ধরে। এই এখন আসছে,
বল লজ্জা পাচ্ছে গো। सौपुत्र का वरदान না अरे कहना क्या चाहते हो? তুই মানুষ করবি না, তোরা মানুষ করবি। হতে পারে কোনো অনাথ আশ্রমে তুই মানে ডোনেট করবি, সেগুলো তো সবাই তারা তোকে মা বলে ডাকবে। সেটাই সেটা এটা ঠিক হতেই পারে। আছে। কিন্তু তুই ভাবিস না, তোর অত স্ট্রেংথ নেই। मस्त जोक मारा रे। তোর কেন 50টাও নেই? হ্যাঁ ভাই 50টাও ভাই 5টারই নেই, 50টা তো অনেক দূরের কথা। আমার সুস্থ সবল হয়ে গেলে আমি খুশি। এই যে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি স্পেশাল, আর সবাই বলেছিল খুব ভালো হয়েছে, তো এদের সাথে আমিও খেতে বসে পড়েছিলাম। এখন বাজে রাত 10:30, তো সবাই জাস্ট এক্ষুনি গেল খাওয়া দাওয়া করে, তো আমি ওদের সাথে একই সঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম, তাই ভিডিও করার তার কোনো স্কোপ নেই। আর কাল থেকে আবার ডিউটি, আর প্রচণ্ড বাজেভাবে টায়ার্ড হয়ে গেছে, কারণ আজ তো বলেইছিলাম অফিস করেছি। তো ওরা যে গিফটগুলো দিয়েছে চলো একটু আনবক্সিং করে দেখি কি কি এসছে। এটা আমাকে দিয়েছে মল্লিকা, এখানে একটা হচ্ছে লেস, আমুলের ডার্ক চকলেট, একটা আমার ফেভারিট, আর এই যে লেসের প্যাকেট একটা নেসলের চকলেট, আর একটা মাঞ্চ। ও যখনই আসে আমাকে আমার জন্য খাবার জিনিসই নিয়ে আসে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। গিফটটা দিয়েছে আমাকে পারমিতা, কফি মাগ আর স্পুনের সেট, আর খুব সুন্দর কিউট দেখতে। তো এবার থেকে এটাতেই গ্রিন টি খাবো। দিয়েছে সৌমিয়া, যিনি দুজনে একসাথে। ওরা আমাকে এই ব্যাগটা দিয়েছে, দেখতে পাচ্ছ ব্যাগটার কালারটা খুব সুন্দর, ইটস লুকিং লাইক আ ওয়াও। যাই হোক, বার্থডে হলে একটু গিফট ফিট পাওয়া যায়, বেশ ভালোই লাগে। मजा आया। ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ব্লগটা, অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট গাইস।